বীর চত্বলা টিভি। আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ জমিরুদ্দিন নাইক। আমি চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্য সচিব হিসাবে নির্বাচিত হয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে মনোনীত করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যে প্রশ্নটি করেছেন 31 দফার বিষয়ে, আসলে 31 দফাটা আসছে বাংলাদেশের দুর্ভিক্ষ থেকে, বাংলাদেশের বিরাজনীতিকরণ থেকে। 31 দফাটা আসছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে। 31 দফা আসছে বাংলাদেশে যখন টিভি চ্যানেল 60টাতে সীমাবদ্ধ ছিল, সেখান থেকে স্বল্প সংখ্যক রাজনৈতিক দল ছিল তখন যে নেতার আবির্ভাব হয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি এই বাংলাদেশকে বহুমাত্রিক রাজনৈতিক দল হিসেবে গঠন করার জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা সৃষ্টি করেছেন। সারা বাংলাদেশের মানুষকে রাজনীতি করার জন্য এবং বিভিন্ন সেবামূলক কাজ করার জন্য বিকেন্দ্রিক করেছেন। আর এটার আলোকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশটাকে সুসংগঠিতভাবে, স্বনির্ভরভাবে বাংলাদেশ গড়ার জন্য উনি 19 দফা সৃষ্টি করেছেন। 19 দফা ছিল 1975 সালের বিষয়। 19 দফা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গঠিত। তার ধারাবাহিকতায় দেশে এখন অনেক দূরে গিয়ে আসছে, সময় অনেক দূর চলে গেছে। তার এই ধারাবাহিকতায় 31 দফার জন্ম। আমাদের 31 দফা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের সবগুলি রাজনৈতিক দলকে নিয়ে, আওয়ামী লীগ ছাড়া বাকি সবগুলি রাজনৈতিক দল নিয়ে আমাদের 31 দফা সবাই সম্মিলিতভাবে 31 দফা সৃষ্টি করেছে। 31 দফার মধ্যে যেটা আছে আপনি খেয়াল করবেন, আপনাদের সংবাদপত্রের স্বাধীনতার বিষয়টা আছে, কর্মসংস্থানের বিষয়টা আছে, 31 শিক্ষা ব্যবস্থা সংস্কারের বিষয়টা আছে, আপনার কৃষকের ব্যবস্থা আছে, কৃষক কিভাবে কৃষিকাজে উৎপাদন বাড়াবে, খাল খনন কিভাবে সৃষ্টি করবে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 31 দফার মধ্যে আছে ফ্যামিলি কার্ড। বাংলাদেশের প্রত্যেকটা নারী একটা কার্ড পাবে, বিবাহিত নারী। সেই কার্ডের মাধ্যমে সে তার পরিবারের কাছে সবচাইতে ভালো একটা মর্যাদা পাবে। আমি হয়তো আমার স্ত্রীকে অবহেলা করতে পারি বা আমার মাকে আমার বাবা অবহেলা করতে পারে, একটা ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে, 31 দফার ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে আমার মা, আমার বউ, আমার বোন তারা স্বাবলম্বী ব্যবস্থার একটা শক্তি থাকবে। সেটা প্রধানমন্ত্রীর স্ত্রীও পাবে, আবার কৃষকের স্ত্রীও পাবে ফ্যামিলি কার্ডটা। আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যথেষ্ট পরিমাণে বেকার যুবক আছে। এই বেকার যুবকদেরকে 31 দফা যেটা আছে সেখানে লেখা আছে স্বল্প পরিমাণ সুদের বাহিরে তাদেরকে ঋণ দেওয়া হবে 1 বছরের জন্য, এবং ব্যবসা করতে পারে সময় ওই পরিমাণ ঋণ দেওয়া হবে। ওই ঋণের মধ্যে দিয়ে একজন যুবক সে তার ব্যবসা বাণিজ্য করে এই বাংলাদেশে কি সে স্বাবলম্বী হইতে পারবে। এ হইল 31 দফা। 31 দফা ছাত্রদের, কৃষকের, দিনমজুরের, একজন শিল্পপতির। 31 দফা হচ্ছে একজন ব্যবসায়ীর। 31 দফাটা হচ্ছে আমার আপনার এই দেশের 18 কোটি জনগণের। এই 31 দফা শুধু বিএনপির নয়, 31 দফার যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ সংযোজন করতে হয়, আপনি বললে আপনার যুক্তিসঙ্গত কোনো ধারা থাকলে, দফা থাকলে আপনি যদি সংযোজন করতেছেন, আমাদের পার্টি বলে দিচ্ছে আমরা সংযোজন করবো ইনশাল্লাহ। 31 দফা আগামীর বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশের উপকার হবে ইনশাল্লাহ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি কমিটি দিয়েছে। এই কমিটি বিগত প্রায় 6.5 বছর পরে আরেকটা কমিটি এসেছে। কমিটি হলো ধারাবাহিক একটা প্রসেস। আমাদের এই কমিটিটা আরো আগে হওয়ার কথা ছিল। সঙ্গত কারণে আন্দোলন সংগ্রাম, রাজপথে জেল জুলুম, আমাদের নেতা কর্মীরা সবাই হয় জেলে থাকতে হয়, নইলে রাজপথে থাকতে হয়, নইলে কোর্ট বিল্ডিং এর বারিন্দা থাকতে হয়। আমার বিরুদ্ধে 63 মামলা, আমি কাগজটা আনি নাই, হয়তো দেখাইতে পারতাম। আমি 8 বার জেলে গেছি বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে। ঈদের দিন পর্যন্ত গ্রেপ্তার করেছে, বউ বাচ্চা নিয়ে থানা লাগাবে, ঈদের সময় গেছি, ঢাকা গেছি, কোর্টে হাজিরা দিতে, সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছি। তারপরে দিয়ে যায় ঈদের আগের দিন, ঈদের দিন সকালবেলা এই যে সংগ্রামগুলো, আন্দোলনগুলা, বিগত আন্দোলন সংগ্রাম আমরা যে করেছি, এইটার আলোকে যে কমিটি দিছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যাচাই বাছাই যে কমিটি দিচ্ছে, এটাতে আমার সাথে আমি দেখেছি আমার সহকর্মী যারা বিগত আন্দোলন সংগ্রামের রাজপথে আমার সাথে ছিল, আপনারা সংবাদকর্মীরা যারা আমাদেরকে দেখেছেন, হয় পুলিশের দৌড়ানি খেতে দেখেছেন, নইলে লাঠি পিঠা খেতে দেখেছেন, আমরা রাস্তায় ছিলাম, তারা অনেকটা উৎফুল্ল আমাকে বেলায়েত হোসেন বুলুকে এই কমিটিতে পদায়ন করার কারণে। এবং গতকালকের শোডাউনটা অন্যরকম একটা শোডাউন আপনারা নিজেরা লক্ষ্য করেছেন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই কমিটি বেলায়েত হোসেন বুলু, আমি সহ আমরা
ইনশাল্লাহ আমাদের তৃণমূল পর্যায়ে যে নেতৃত্ব আগামীতে বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল এবং রাস্তায় আমাদের সাথে ছিল এবং যে কোনোভাবে রাস্তায় ছিল, তাদেরকে নিয়ে আমরা কি করব, আগামীতে আমাদের মহানগর কমিটি পূর্ণাঙ্গ করব, আমরা মহানগর কমিটি পূর্ণাঙ্গ করব, আমরা থানা কমিটি করব এবং আমরা ওয়ার্ড কমিটি করব, সেটা আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক। আমাদের বিগত কমিটি হলো 171 সদস্য বিশিষ্ট মহানগর। তো এখন আমাদের এখানে আহ্বায়ক কমিটিটা পূর্ণাঙ্গ করতে একটু লিমিটেশন আছে, প্রায় কত আমরা কেন্দ্র থেকে একটা নির্দেশনা আছে, সেটা নাই বলি। তো সেটার আলোকে আমাদের অনেককে বাদ দিতে হবে, অটোমেটিকলি বাদ যাবে, এটা নিয়মতান্ত্রিকভাবে বাদ যাবে। তো সেখান থেকে আমরা যারা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, আমরা তাদেরকেই এখানে জায়গা করে দিব। মামলা, জেল, জুলুম আমরা নিয়মিত আন্দোলন সংগ্রামে পাইছি, তাদেরকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিব। যেমন আমার আর বুলুভাইয়ের যে নেতৃত্ব বাছা হয়েছে এবং আমাদের অনেক সহকর্মী, দুই একজন সহকর্মী বাদও গেছে। তো এই সহকর্মীগুলা বাদ গেছে, আমরা তাদেরকেও এখানে জায়গা করে দেওয়ার চেষ্টা করবো। এবং আমরা যেভাবে নির্বাচিত হয়েছি, আমাদেরকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে নির্বাচিত করেছে কেন্দ্রীয় নেতৃত্ব, আমরাও সেগুলো ফলো করব। শুধু আমাকে নির্বাচিত করছে, আমাকে টাইট দিয়ে ইয়া করে ফলো আমি করব না, তা হবে না। আমরা পরীক্ষিত কর্মীদেরকে জায়গা করে দিব। এখানে এই বিষয়ে নীতি আদর্শ সবচাইতে বলবৎ থাকবে এবং 100% নীতি আদর্শ বজায় থাকবে এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা রাস্তায় ছিল তাদেরকে রাখবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের পুরাতন নেতৃত্ব যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিব আমরা। দ্বিতীয়ত, ছাত্র দল থেকে অন্য সংগঠন থেকে নতুন করে যারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে ধারণ করতে চাচ্ছে, আমরা তাদেরকেও মূল্যায়ন করবো। সেই মূল্যায়নের বিষয়টা আগেরদেরকে বাদ দিয়ে না, পুরাতনদেরকে রেখেই নতুনদেরকে জায়গা করে দিব। তবে অনুপ্রবেশকারী বলতে যে কথাটা আপনারা বলতে চাচ্ছেন, সেটা হলো অন্য দল থেকে জাতীয়তাবাদী দলে আসছে, তাদের জায়গাটা সহজে হবে না। এটা একদম এই বিষয়ে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত, বা অন্য দল করছে এখানে অনুপ্রবেশ করতেছে, সেই বিষয়ে আমরা খুব একটা অ্যালাউ করবো না। তবে তারা যদি সংগঠন করবে একটা পর্যায়ে, আমরা যেভাবে নেতৃত্ব দিয়ে আসছি, তারা পরীক্ষা দেব, দলের প্রতি আদর্শ এবং ইমানদারিত্বের পরীক্ষা দেব, অবশেষে দল সেটা তাদেরকে দেখবে। আজকে আসলাম, কালকে পদ পেয়ে যাম, বেলায় দূষণ বলু জমিরুদ্দিন নাহিদকে কমিটি দিয়ে ফেলছে, আমরা পেয়ে যাব, এত সহজ না। সবাইকে পরীক্ষা দিতে হবে। আমরা চলমান পরীক্ষা দিতে আছি। আমাকে দায়িত্ব দিছি বলে আমি একেবারে দায়িত্ববান হয়ে গেছি না, আমি পরীক্ষার আওতায় আছি। আমি দেশ নায়ক তারেক রহমানের পরীক্ষার মধ্যে পড়ে আছি। আমাকে এখান থেকে উত্তরণ হইতে হবে, বারবার উত্তরণ হইতে হবে। আচ্ছা ভাই, সর্বশেষ এটা অনিয়ম, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আসলে একটা গোষ্ঠী আছে নিজেকে বীর বিক্রম ভাবে, নিজেকে সেনাপতি ভাবে স্ব এলাকায়। কারণ পুলিশ কার্যকর ভূমিকা পালন করতেছে না, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা পালন করতেছে না, আর বিএনপি তো ক্ষমতায় নাই, বা বিএনপি ক্ষমতায় আসবে, কখন ভোট হবে সে অপেক্ষায় আছে। বিএনপি তো একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল এবং ভোটের মাঠের একটা রাজনৈতিক দল। তো বিএনপির নামে যারা অনিয়ম, অন্যায়, বীর বিক্রমগিরি করতেছে, তাদের বিষয়ে পার্টির চেয়ারম্যান জিরো টলারেন্স, ইতিমধ্যে অনেককে বহিষ্কার করা হয়েছে। তো পার্টির কথা হচ্ছে, যাদেরকে আমরা আবিষ্কার করব, অন্যায় করলে তাদেরকে বহিষ্কারও করবো, এটা ইয়ার। আর পার্টির চেয়ারম্যান বলছে আমি কোনো শেল্টার দিব না, আপনারা বিষয়টা খেয়াল করেন। তো আমরাও সেম, আমরা কোনো শেল্টার দিব না। তবে আমরা বহিষ্কার করার পর, পার্টি থেকে অব্যাহতি দেওয়ার পরও যদি পার্টির নাম বিক্রি করে, ব্যানার পেস্টুন লাগিয়ে নিজেকে বিভিন্ন কিছু দাবি করে, হ্যানামদারি দাবি করে, তার বিষয়ে পার্টি একদিন কামিয়াব হবে, তার বিষয়ে আরো ভালো সিদ্ধান্ত নেবে। কারণ আপনারা খেয়াল করবেন, যদি আমি ব্যক্তি জমিরুদ্দিন নাহিদের কারণে আমার এলাকায় ভোট কমে এবং ভোটের সময় যদি সেই ভোট আমার কারণে কমে থাকে, পার্টি ক্ষমতায় অথবা দেশ পরিচালনার দায়িত্ব আসলে আমাকে ছেড়ে দেওয়া উচিত হবে? আমাকে কেন ছেড়ে দিবে? আমি একজন দায়িত্বশীল কর্মী, আমার কারণে কেন ভোট করবো? আমি কেন সন্ত্রাসী চাঁদাবাজি করবো? তাহলে আমি দলের কর্মী হলাম কি বলবো? আমি তো দলের আদর্শিক শত্রু, দলের আদর্শের সাথে বেইমানি করছে, আমি কেন ইয়ে করবো? যারা এগুলা করবে তাদের বিষয়ে অন্যরকম একটা সিদ্ধান্ত দলের ইতিমধ্যে সিগন্যাল আছে। বীর চট্টলা টিভি।